গেলে 40-50 খান গাড়ি, আগের এক পাশের এক, আগে পুলিশ বাসে পুলিশ, এরপরে আগে আবার ওই লাঠির মাথায় কি এক কান দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে, কোনো জায়গা আবার কেউ কিছু বাইতে যেতে তুইছে নাকি, এরপরে 40 খান গাড়ি একসাথে রওনা দেয়, মাঝখানে খানতেনিক এক কালারের, তার আবার কালা গিলাস দিয়ে আটকানো, কোনখানের মধ্যে উনি গলায় রয়েছে তা আল্লাহ জানে, আমরা কেউ টের পাবো না। এরপরে সামনে আর এক কান দিয়ে রোড ক্লিয়ার করে, ওর মধ্যে আবার বলা বলি খেলে, কু 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 কু, কথা খান কুটিকালে পলা বলি খেলতাম, লুকোচুরি মনে আছে নাকি? বেশি বেকায়দা জায়গা বলালি খুঁজে না বালিকা কুক না দিলি খেলবো না, এই কুক কুক দিয়ে খেলাখেলি পলা বলি করতাম। সেই পলা বলি খেলতে খেলতে যা লাগে, ওনার যাদের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা আমরা অর্জন করব, তারাই নিরাপদ না, কথা বলেন ঠিক না? একা একা বেরোইতে পারে না। আল্লাহ কয় আমার কাছ থেকে নিরাপত্তা নিবি, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তুই দুই প্রকারের জিনিসের মাধ্যমে সুখ শান্তি পেতে চাই, সুন্দর জীবন যাপন পাইতে চাই, তাহলে ওই ঘরের মালিকের ইবাদত কর যে তোরে আল্লাযী আতামাহুম মিন জু, সকল প্রকার ক্ষুধা, সকল প্রকার অভাব দূর করে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঐতিহ্যবাহী শশা মঈনুল ইসলাম মাদ্রাসা শশানগর কান্দা ফরিদপুরের উদ্যোগে আয়োজিত আজকের বাৎসরিক মাহফিলের সম্মানিত সভাপতি মাদ্রাসার সুযোগ্য মোহতামিম সাহেব হুজুর মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা আব্দুর রাজ্জাক কাসেমি, প্রাণপ্রিয় বক্তা আমাদের ফরিদপুর নগরকান্দা বৃহত্তর ফরিদপুরের উজ্জ্বল নক্ষত্র হযরতুল আল্লাম হযরত মাওলানা লিয়াকত আলী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া, এ মাদ্রাসার সুযোগ্য আসাতিজায়ে কিরাম, এ অঞ্চলের উলামায়ে কিরাম, আইম্মায়ে মাসাজিদ, মাদ্রাসার আজিজাম তুলাবা, সুদক্ষ সুযোগ্য কমিটির সকল সদস্যবৃন্দ, প্রাণপ্রিয় আমার দেশবাসী, একেবারে মুত্তাসিল বাদ মাগরিব, অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, সময়ের গুরুত্ব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার অনেকের চেয়ে আমাদেরকে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন, শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, প্রত্যেক ভালো কাজে যারা অগ্রগামী আল্লাহ পাকের কাছে তারা বেশি প্রিয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকেই আমাদের এই চলমান ইসলাম। মূলত আমাদের এই ইসলাম ধর্মের নামকরণ করেছেন মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ পাক কোরআনে বলেছেন, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তোমাদের এই জাতির নামকরণ করেছেন তিনি ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির নাম মুসলমান, ইসলাম থেকে মুসলমান, যার মধ্যে ইসলাম আছে তাকে বলে মুসলমান, যার মধ্যে ঈমান আছে তাকে বলে মুমিন, যার মধ্যে ইবাদত আছে তাকে বলে আবেদ। তা আমাদের এই ইসলাম ধর্মের নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকেই চলে আসছে। পরবর্তীতে নবীদের পার্থক্যে এক এক সময় এক একটা নাম সাথে সংযুক্ত হয়েছে, যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলের থেকে বলা হয় বনি ইসরাইল। বনি ইসরাইলদের মধ্যে আবার দুই ভাগ হইয়া হযরত মুসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় ইহুদি, আর হযরত ঈসা আলাইহিস সালামের উম্মতদেরকে বলা হয় নাসারা। আর সেই মূল নামটা পুনরায় আবার প্রতিষ্ঠিত হয়েছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, যার কারণে আমার নবীর ধর্মের নাম, আমাদের ধর্মের নাম ইসলাম। কি নাম? ইসলাম ধর্ম। তো এই ইসলাম ধর্ম বর্তমান যে নামে নামি আছি আমরা, যে নামকরণে আছি, আমাদের শুরুতে যারা মুসলমান হয়েছিলেন প্রথম কাতারে, তারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মুসলমানদের মধ্যে তারা দামি।
তাদের উপাধি সাহাবায়ে কেরাম। কি নাম? সাহাবায়ে কেরাম। যাদের নাম বললে আমরা বলে থাকি রাদিয়াল্লাহু আনহুম। বলেন রাদিয়াল্লাহু আনহুম। তাবলীগে গেছেন না? কিতাব পড়ার জন্য কতগুলো আদবের কথা বলে না? নবী রাসূলদের নাম শুনলে আলাইহিস সালাম বলেন, আলাইহিস সালাম। ফেরেশতাদের নাম শুনলে আলাইহিস সালাম। সাহাবাদের নাম পড়লে বা শুনলে রাদিয়াল্লাহু আনহু। পুরুষ সাহাবা হইলে রাদিয়াল্লাহু আনহু, মহিলা সাহাবা হইলে রাদিয়াল্লাহু আনহা। এক একজন হইলে, পুরুষ অনেক সাহাবা হইলে রাদিয়াল্লাহু আনহুম, অনেক মহিলা সাহাবীদের নাম আলোচনা হইলে রাদিয়াল্লাহু আনহুন্না। এই বাগবটরা আপনারা পটের পর না, গরমের নাম শুনলে রাদিয়াল্লাহু আনহু। এক কথায় কয়ে দেই। যাই হোক, এই উপাধিটা তারা পায়। বুজুর্গানে দিনের নাম শুনলে রহমাতুল্লাহ আলাইহে। তো মুসলমানদের ধারাবাহিকতার ভিতরে প্রথম যারা আছে তারা সবচাইতে দামি। আল্লাহ পাক নিজেই তাদের সম্পর্কে বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুসলমানদের ভিতরে প্রথম দুই দল, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। আস-সাবিকুন তারা অগ্রগামী, তারা প্রথম। এই দুই দলের প্রশংসা আল্লাহ পাক সারা কোরআন শরীফের ভিতরে বিভিন্ন জায়গা করেছেন, যাদের নামের শেষে আল্লাহ নিজেই বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ পাক তাদের উপরে সন্তুষ্ট হয়ে গেছেন। বলেন আলহামদুলিল্লাহ। যেমন তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট হয়েছিল। আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহর উপরে খুশি হওয়ার কারণেই তো ছেলেতে মা ছাড়ছে, বাপ ছাড়ছে, বাপে ছেলে ছাড়ছে, মেয়ে ছাড়ছে, স্বামীতে স্ত্রী ছাড়ছে, স্ত্রীতে স্বামী ছাইড়া দিছে, সবাই মিলে নিজেদের ভিটে বাড়ি ছাইড়া দিছে। কারপর খুশি হইয়া একটু কন, দুনিয়ার সব কিছুর চাইতে আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহর পর সন্তুষ্ট। ঠিক না? তারা যেমন আল্লাহর পর সন্তুষ্ট, তেমনি আল্লাহ পাক তাদের এই ত্যাগ, তাদের এই কোরবানি দেখে আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হইয়া সন্তুষ্টির ঘোষণা দিয়ে দিয়েছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারা যেমন আল্লাহর উপরে সন্তুষ্ট। আমাকে আপনাকে যদি লক্ষ্য করতে হবে, আমাকে আপনাকে যদি কেউকে বলা হয় সারা পৃথিবীর মহাসচিব, জাতিসংঘের মহাসচিব, সারা পৃথিবীর প্রেসিডেন্ট তোমাকে বানাই দেয়া হবে, শুধুমাত্র মুখে একবার বলবা আল্লাহ নাই। রাজি আছেন? কেউ আছেন? আমাকে যদি বলা হয় দুনিয়ায় তোমারে থাকতেই দেয়া হবে না, দুনিয়ায় তোমার জন্য 1 ইঞ্চি জায়গাও নাই, শুধু বাংলাদেশ থেকে নয়, গোটা দুনিয়ার থেকে মানবতার নাগরিকত্ব তোমার নামের থেকে কেটে দেয়া হয়েছে, তুমি দুনিয়ার কোন জায়গার নাগরিক নও, এমন করে আমাকে যদি নিঃস্ব অসহায় ঘোষণা দেয়া হয়, এই কথার উপরে যে তুমি আল্লাহকে স্বীকার করো বিদায় তোমাকে এভাবে ফকির বানাই দেয়া হলো। सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, तब सारे दुनिया हो मुखालिफ फिर न कोई नुकसान है, खूब नहीं कुछ कम नहीं जब रहमत रहमान है, सारे दुनिया देख भी सब रह गए मेरे लिए, एक खुदा मेरे लिए, एक मुस्तफा मेरे लिए। किस्सो বর্ণায় আমারে গোটা দুনিয়া থেকে ভিটে সারা করে দেয়া হয়েছে একটা দোষে, সেটা হলো আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি। কতক্ষণ? কোন দুঃখ আছে? বলেন আছে? এটাই হলো আপনার প্রমাণ যে আপনি আল্লাহর উপরে খুশি। ধন দৌলত কিছু লাগবে না, ক্ষমতা আমার লাগবে না, দুনিয়ার কোন পদ পজিশন আমার লাগবে না, আমার লাগবে আমার আল্লাহ। মান কানা লিল্লাহ কানাল্লাহু লাহু। আমি যদি আল্লাহর হয়ে যাই, আল্লাহ আমার হয়ে যায়। কারণ আল্লাহু আকবার। আমি আল্লাহর হয়ে গেলে আল্লাহ আমার হয়ে যায়। আল্লাহ যদি আমার হয়, দুনিয়ার কিছুর আমার অভাব থাকে না। ঠিক না? বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এই নগরকান্দা আইসা, নগরকান্দা আসলে এলাকার যত আওয়ামী লীগ আছে সব তো উপস্থিত হয়, অন্য দলও ভোট দিক আর না দিক কমপক্ষে দেখতে হইলেও যায়। ওর মধ্যে যদি জননেত্রী শেখ হাসিনা ডাক দে বলে নান্টু তুই আমার কাছে আয়,
এক নান্টুরে যদি জননেত্রী ডাক দেয়, প্রধানমন্ত্রী যদি ডাক দিয়ে কাছে নিয়ে যায়, নান্টুর বুঝে যায় যে আল্লাহর রহমতে আর আমার বাংলার জমিনে অভাব নাই। প্রধানমন্ত্রী আল্লাহর কাছে টাকা, ছোট্ট একটু ক্ষুদ্র বাংলাদেশের জিম্মাদারি তারে আমরা ভোট দিয়ে দিয়েছি। এর বিনিময়ে তাকে যদি তার সাথে সম্পর্ক রাখলে যদি বাংলার জমিনে চাইকা কোনো অভাব না থাকে, সারা দুনিয়ার মালিক আমার আল্লাহ, আমি যদি আল্লাহর হই তাহলে কি আমার অভাব থাকে? ঠিক না? আমি আমার ইসলামের উপরে খুশি, আমি মুসলমান হওয়ার উপরে খুশি। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম কাতারে সাহাবায়ে কেরামদের দুই দল ভাগ করে দিয়া এমনিতেই ভাগ হয়ে গেছে। মক্কা থেকে যারা ভিটে বাড়ি, জায়গা জমি, বউ বাচ্চা, মা বাপ সব ফেলে রেখে নবী পাকের সাথে মহব্বত আর প্রেমে আসে আইশকে আসক্ত হইয়া আল্লাহর মহব্বতে মদিনায় চলে গেছে। কি ছাড়িয়ে গেছে বাজান, কইতে গেলে আপনি আশ্চর্য হবেন। আল্লাহু আকবার। হযরত আবু বকর যেই জমিটুক ছাইড়া গেছে, ওই জমি হাজার হাজার কোটি টাকা দাম বর্তমান দুনিয়ায়। ওই সময়ও কিন্তু ওই রকম দাম ছিল, কোন জিনিসের দাম কিন্তু বাড়ে কমে নেই, সব তার দাম ঠিক আছে। আজ থেকে 30 বছর আগে এক ভরি স্বর্ণের দাম ছিল 5,000 টাকা, ঠিক না? এক ভরি স্বর্ণ বেচলে 5,000 টাকা একটা গরু পাওয়া যেত, ঠিক না? এখন এক ভরি স্বর্ণের দাম 63,000 টাকা। এক ভরি স্বর্ণ বিক্রি করলে ওই সাইজের একটা গরুই পাওয়া যায়। সেই সময় 5,000 টাকায় যে গরু পাওয়া যেত, এখন সেই গরুর দাম 63,000 টাকা। ওই সময় 5,000 টাকায় স্বর্ণের ভরি ছিল, এখন স্বর্ণের ভরি হয়েছে 63,000 টাকা। তথা এক কথায় কোন জিনিসের দাম বাড়ে কমে নাই, একসাথেই চলতেছে, পার্থক্য হয় নাই। শুধুমাত্র কমতে কমছে মানুষের দাম, মানুষের দাম নেই। আল্লাহু আকবার। কোটি কোটি টাকার সম্পদ পেলে সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় চলে গেছেন একমাত্র আল্লাহর পর খুশি হইয়া। আল্লাহ তাই কোরআনে কারিমের মধ্যে তাদের সার্টিফিকেট দিচ্ছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এবার আল্লাহর পর অভিযোগ করলাম, আল্লাহ সেই জামানায় তুমি নবীর জামানায় আবু বকর, উমর, উসমান, আলী, তালহা, জুবাইর, বিলাল, আম্মার, সুহাইবকে পাঠাইছো, কাজেই তারা ওই সময় তোমার রাসূলের মহব্বতে, তোমার মহব্বতে মুসলমান হইয়া এই বিশাল উপাধি অর্জন করেছে, এত বড় দাম আর এত বড় সার্টিফিকেট অর্জন করেছে। আমাদেরকে কেন তুমি হাতে ধরে ঠকাইলা? আমরাও যদি সেই সময় হতাম, আমরাও তো রাদিয়াল্লাহু আনহু হইতে পারতাম। আল্লাহ কয় না, তোমাকে ঠকাই নাই, বরং তো তোমাদেরকে আরো জিতাই দিছি। কোন সুবহানাল্লাহ। বুঝলাম না আল্লাহ কিভাবে জিতাইছো? নবী পাকের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ওগো নবী, আমরা যারা আপনার নুরানি চেহারা দেখে কলেমা পড়ে মুসলমান হইছি, আপনার হাত থেকে 3200 অলৌকিক ঘটনা দেখে দেখে আপনাকে বিশ্বাস করে মুসলমান হয়েছি। আমাদের সম্পর্কে আল্লাহ বললেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। কিয়ামত পর্যন্ত আমাদের পরে যারা আসবে, আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে যারা আসবে তারা তো আপনারা দেখতে পারবে না, এই ফজিলত পাবে না। ওগো নবী, আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি? আল্লাহ আল্লাহ আল্লাহ, কেমন প্রশ্ন চিন্তা করতে পারেন আপনারা? আমরা আপনাকে দেখা ইসলাম গ্রহণ করেছি, আপনার চেহারা দেখলে কাফিরের দিলের ভিতরে আতঙ্ক সৃষ্টি হয়ে যায়, মুহাব্বতের পয়দা হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহু আকবার। রাতের বেলা নবী অন্ধকারে হাঁটে, আর নবীর জন্য কোনো লাইট লাগে না। সিদ্দিকা আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন ওয়া শামসি আফদালু শামসিস সামাই। এ দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমারও একটা সূর্য আছে, তবে তোমাদের সূর্যের চাইতে আমার সূর্যের দাম বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ তোমাদের সূর্য ওঠে কখন? ফা ইন্নাশ শামসা তাতলাউ বাদা ফাজরিন ওয়া শামসি তাতলাউ বাদাল ইশাই। তোমাদের সূর্য সকালে ওঠে, আমার সূর্য আমার ঘরের মধ্যে ওঠে ইশার নামাজের পরে। ঠিক না? আমার নবীর দাম, আমার নবীর চেহারা, আমার নবীর নূর, এই নুরানি চেহারা
দেখে আমরা মুসলমান হয়েছি হুজুর, আমাদের ইসলাম গ্রহণ করা সহজ। পরবর্তীতে যারা আসবে আপনারে দেখবে না, এই নূর তারা পাইবে না। ওগো নবী, ওলামায়ে কিরামের কাছ থেকে কিসসা শুনে তারা মুসলমান হবে। আমাদের ইমানের দাম বেশি না তাদের ইমানের দাম বেশি? নবী আমার বললেন, তোমাদের ইমানের চাইতে আমার আখিরি জামানার উম্মতের ইমানের দাম 100 গুণ বেশি। তোমাদের আমলের চাইতে তাদের আমলের দামও বেশি। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহ নবী বলেন, আখিরি জামানায় যেই ব্যক্তি একটা সুন্নতের পর আমল করবে, একটা সুন্নতের পর আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আমার সাথে যায়া উহুদ বদর খন্দকে যায় গলা কাটাই দিয়া যারা শাহাদাত বরণ করেছে, উহুদের ময়দানের শহীদ, বদরি ময়দানের শহীদের দাম কত বেশি! আল্লাহু আকবার। ওই সব ময়দানে যায়া যারা একটা সুন্নতের পর কি বলা হয় গলা কাটাই দিয়া শহীদ হয়েছে, এমন শহীদের 100 শহীদের সওয়াব একত্রিত করলে যেই পরিমাণ হয়, আমার আখেরি জামানার উম্মতে যদি একটা সুন্নতের পর আমল করে তাহলে তাকে 100 শহীদের সওয়াব পরিমাণ দান করা হবে। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহীদ। কারণ এখন তোমাদের সুন্নতের পর আমল করা বড় সহজ। এইটা হলো স্বর্ণ যুগ, এইটা হলো নুরানি যুগ, এই সময় আমল করা বড় সহজ। কিন্তু আখিরি জামানায় এমন হবে যেই সময় দাড়ি রাখা বড় কঠিন হবে। কথা বলেন ঠিক কি না? যে সময় মোছ রাখা সহজ হবে, দাড়ি রাখা কঠিন হবে। যেই সময় টুপি পরা কঠিন হবে, খালি মাথায় থাকা সহজ হবে। পাঞ্জাবি জুব্বা পরা কঠিন হবে, প্যান্ট শার্ট টাই কোট পরা সহজ হবে। আমল করার মধ্যে লজ্জা বোধ হবে, আমল ছেড়ে দেওয়ার মধ্যে ক্রেডিট অনুভব হবে। কথা বলেন ঠিক না? ওই সময় একটা সুন্নতের পর আমল করা তোমাদের আমার সাথে থেকে গলা কাটাই দিয়ে শহীদ হওয়ার চাইতেও কঠিন। কাজেই তাদের ইমানের দাম, আমলের দাম অনেক বেশি আল্লাহর কাছে। আল্লাহু আকবার। তাহলে এই উপাধি যেটা রাদিয়াল্লাহু আনহুম রাদওয়ান আল্লাহ পাক দিয়েছেন, এইটা শুধু কি আমরা পাবো না, তারাও পাবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক তাও বর্ণনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। এদিক তাকান, মুখস্থ করেন। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। এই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এই উপাধি শুধু তোমাদের জন্য নয়, তোমরা যারা দুই কাতারের মুহাজির আর আনসার, তোমাদের যে আমল আর আখলাক আছে এর সাথে যারা অনুসারী হবে, ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান। আল্লাহ, আমি কি তরজমা ভুল করছি নাকি? ওলামায়ে কেন একটু সাক্ষী দেন। ওয়াল্লাযীনা তাবাউ, খুশির বিষয়, এদিক তাকাই না। ওয়াজের পরে এক প্যাকেট খিচুড়ি দিয়ে হবে, এতে খুশি বেশি। এ জায়গা দেবে না, বাপ রান্না বান্না হয় না, দিয়ে আছে, দেবে দেবে, তাও আছে। যাই হোক, আছে। এই প্যাকেটের দাম বেশি না এই উপাধির দাম বেশি? এই উপাধির দাম কোটি কোটি গুণ বেশি, ঠিক না? আল্লাহ পাক ঘোষণা দিচ্ছেন আপনাদের সবার সম্পর্কে, একেবারে এনিম্যান এভরিবডি, কেউ বাদ যাবেন না এর থেকে। যদি ওই দুই গ্রুপের সাথে মিল করতে পারেন, এক দলের নাম মুহাজির আর এক দলের নাম আনসার। আল্লাহ কয় ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান, তাদের ভালো কাজের অনুসরণ করবে কিয়ামত পর্যন্ত যত মানুষ, সকলের সম্পর্কে আমার ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। তোমরা, আমি আল্লাহ তোমাদের পর খুশি হইয়া গেলাম, তোমরা যেমন আমার পর সন্তুষ্ট হইয়া দুনিয়া ত্যাগ করে সব পদ পজিশনকে লাথি বাইরা আমি আল্লাহর প্রেমে আসক্ত হইয়াছো। আপনাদের সবার নামে রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ খুশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। প্রথম কাতারের যেমন সাহাবায়ে কিরামদের দুই দল ছিল, ওই দুই দল এখনো পর্যন্ত চলতেছে। হুবহু মুহাজির এমনও আছে, আবার আইনে মুহাজির নয়, নকশা কদমে মুহাজির চলতেছে। আবার হুবহু আনসার তেমনও আছে কেউ, আবার নকশা কদমে আনসার চলতেছে, আনসারীদের অনুসরণ করতেছে, এমনও আছে। গত 3-4 বছর আমার গোটা বাংলাদেশের মুসলমানরা সরাসরি আনসার হয়ে গেছিল। মুহাজির কারা? বার্মা থেকে রোহিঙ্গার মুসলমান যারা বাংলাদেশে ছিল তারা হলো মুহাজির। কথা বল।
নিজের ঘর বাড়ি ভিটা বাড়ি সাইডে দিয়ে যারা ইসলাম গ্রহণ করার কারণে ভিটা বাড়ি ছেড়ে দিয়ে অন্যত্র চলে যাওয়া লাগে তাদেরকে বলা হয় মুহাজির। বার্মার মুসলমানরা বাংলাদেশে আসা লাগছে একমাত্র ইসলামের কারণে। যদি বুদ্ধ ধর্ম গ্রহণ কইরা বসতো তাহলে নিজের বাপের ভিটা বাড়ি ছাড়া লাগতো না। আবু বকর, ওমর, উসমান, আলী যারা মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছে, কিসের কারণে গেছে? শুধুমাত্র মুখে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটুকু বলার কারণেই তো তাদের অপরাধ, ঠিক না? আল্লাহ বার্মার মুসলমানরা শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছে, বুদ্ধ কলেমা পড়ে নাই, তাই তারা থাকতে পারে নাই, তারা সরাসরি মুহাজির। আর ওই সময় আমরা গোটা বাংলাদেশ থেকে মনে হয় এর মধ্যে কেউই বাদ নাই, যে যা পারছি 10 টাকা 5 টাকা হলেও দিয়েছি, দেশেন না? আপনারা সবাই আনসার। এই দুই দল, ওই দুই দল মুহাজির আর আনসারের অনুসরণ করেছি, সরাসরি মুহাজির আর আনসার আমরা হতে পারছি। আমাদের পর আল্লাহ সন্তুষ্টির ঘোষণা দিয়েছে। প্রমাণ কি তা একটু পাইছেন? আল্লাহ সন্তুষ্ট হলেই তো পুরস্কার আসবে উপরের থেকে। আল্লাহর সন্তুষ্টির প্রকাশ প্রমাণ পান নাই? অবশ্যই পাইছেন, একটু বোঝেন নাই, খেয়াল করেন না, তাই টের পাচ্ছেন না। সারা পৃথিবীতে যে আন্তর্জাতিক মহামারী করোনা, কথা বলেন, বিশ্বের ভিতরে সবচাইতে কম আসছে বাংলাদেশে, সবচেয়ে বেশি হওয়ার কথা ছিল বাঙালি। কারণ আমাদের মতো গাড়িও জাত হয় না, গাড়িও চেনেন তো, কয় একটা করে আর একটা। পুলিশই কয় মাস্ক পরো, পুলিশ দেখলি না একটু বইলে পুলিশ চলে যাওয়ার পরে টাইম দিয়ে খুলেই ফেলাই দেবে। পুলিশ যদি ব্যবসায় হাঁটে এই বেশ কি পারে, কথা কর না কেন? পুলিশি দাম আছে, মাস্ক ফেলাই দিয়ে দে দই। খালি মুখে খালি নাকে ধরা পড়ে গেছে, এই মাস্ক কত? স্যার পকেটে আছে। পকেটে থাকবে কেন? কয় তো নাই মরার কথা তো কোনো কিতাবে দেখলাম না। তার মানে কয় সব জায়গায় লেখা দেখলাম মাস্ক সাথে রাখা আবশ্যক, সাথে রাখা। কথা হয়েছে কি, মাস্ক সাথে রাখা আবশ্যক, তাই সাথে আছে, ভরার কথা তো কর নেই। কত বড় বেডাঙ্গা! আর যারা জন্মের মানা মানে, সরকারের হুকুমে তারা কোরআনের চাইতে বেশি গুরুত্ব দেয়, মানে কথা বলেন আছে না নাই? আমেরিকান, ইটালিয়ান, অস্ট্রেলিয়ান, ইউরোপিয়ান সব দেশে কিন্তু সরকারি হুকুমকে কঠিন ভাবে ফলো করে। আমরা যেমন কোরআনও মানতে চাই না, আমরা সরকারের হুকুমও মানতে চাই না, বিলকুল অনিয়ম জাতি আমরা। ও দোস্ত, আমাদের কোনো প্রযুক্তি নাই, মাস্ক আমরা বানাতে পারি না, একটু পরে সেনাতুনি দিয়ে বানানো শিখছে। আসল দামি দামি মাস্ক তারা বানাইছে, পিপি তারা বানাইছে। আরে যত উপকরণ আছে ব্যাপারে, যত প্রকারের যা কিছু আছে করোনা প্রোটেক্টের জন্য, সব আবিষ্কারক তারা, আমরা আবিষ্কার করি না। আমরা তাদের কাছ থেকে কিনে খাই। সরকার আইনি আমাদের মধ্যে আবার কিছু কিছু ত্রাণ হিসেবে বিতরণ করেছে, কথা বলেন, তা আবার আমরা ভাগে পাই না, তা আবার হতে কিনা কিনা যেন খাই লাগে। মাস্কও খাই ফেলে, ভর্তি হবে না তা খাই ফেলে, ঠিক না? এত বড় বেডাঙ্গা দেশে বৈশা আল্লাহ পাক আমাদেরকে কি পরিমাণ হেফাজত করেছে। ও দোস্ত বুঝে নেন, এইটাই হলো আসমানি রহমত। আল্লাহ আমাদের পর খুশি হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি আল্লাহর পর খুশি? বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার। আস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আমাদের পর আল্লাহ খুশি, আমরা আল্লাহর উপরে খুশি। পিয়াজ না দিলেও খুশি, পাট না হলেও খুশি, ধান না হইলেও খুশি, কোনো পদ না পাইলেও খুশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আমরা সর্ব হালাতে খুশি আছি। সুখের সময় আলহামদুলিল্লাহ, দুঃখের সময় আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। খাইও আলহামদুলিল্লাহ, না খাইও আলহামদুলিল্লাহ। दाराओ सिकंदर से वो मर्दे फकीरौला जिसकी फकीरी में बूए असदुल्लाह है, जिसकी फकीरी में बूए असदुल्लाह है। ওই রাজা বাচ্চাদের চাইতে ওই ফকিরের ঝুলার দাম বেশি। রাজা বাচ্চাদের বিশাল বিশাল ব্যাংক ব্যালেন্সের চাইতে, তাদের মসনদের চাইতে ওই ফকিরের ঝুলা, ফকিরের ব্যাগের দাম বেশি। যেই ফকিরের ব্যাগের থেকে আল্লাহ আল্লাহ গন্ধ বের হয়।
যেই ফকিরের জবান দিয়ে আল্লাহ আল্লাহ জিকির বের হয়, ওই ফকিরের দাম আল্লাহর কাছে হাজার হাজার রাজা বাচ্চাদের চাইতে বেশি। দুনিয়ায় দাম না দিলে কিছু আসে যায়? কি হয়েছে আমি কয়ে থাই না, মনে আছে? লেফট রাইট পুলিশ লাইনে যাবেন, আর্মি ক্যান্টনমেন্টে যাবেন, এই শীত গরম নাই, ওকে প্যারেড করায়, সকালবেলা নামাইয়া লাইন দেয়, ভলিন দেয়, লেফট রাইট শিখে, মনে আছে নাকি? লেফট রাইট, লেফট রাইট, লেফট, লেফট রাইট, লেফট, একজন কমান্ড দেয় আর ওই লাইন ধরে আটটি তালে তা করে লেফট রাইট লেফট, লেফট মানে বাম, ডাইন রাইট মানে ডাইন, ফিরে লেফট মানে বাম। খ্রিস্টানদের কাছ থেকে শিয়া ইংরেজদের এই কচি গেলি তো এসে যায় নানান, তা না কইও পাল্টায় না, কি করবো? আমরা বর্তমানে বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ পেয়ে আমরা খুশি না? বলেন আলহামদুলিল্লাহ। স্বাধীনতার স্বাদই আলাদা। বার্মায় গিয়ে স্বাধীনতা নাই মুসলমানদের, কত বড় বিপদে তারা। আপনারা স্বাধীন না? আমরা বলেন আলহামদুলিল্লাহ। এই স্বাধীনতা তো পাকিস্তানকে কাছে আলাদা, এটা হলো যুদ্ধ হয়েছে, এর নাম স্বাধীনতা না। যুদ্ধ বোঝেন তো, সংসারে ভাই ভাই যুদ্ধ হয়ে যায় না, ভিন্ন। তাহলে পাকিস্তানিকে সাথে আমরা একটু যুদ্ধ হয়েছি, এটা স্বাধীনতা না। মূল স্বাধীনতা এই দেশ ইংরেজে গ্রাস করে নিয়েছিল, উপমহাদেশ। ইংরেজের সূর্য উঠতো আর অস্ত যাইত তার দেশের ভিতরে, তার বলা হতো যে ইংরেজের দেশের ভিতরে সূর্য উদয় অস্ত হয় না। এত বড় দেশের মাতুব্বাড়ি করে খেয়ে গেছে, এই দেশে সবকিছুর মধ্যে ইংরেজি ঢুকাই থুয়ে গেছে। সেই সময় ঢুকছে, মুসলমানদের সবকিছু শেষ। ৮০,০০০ মাদ্রাসা বন্ধ এই উপমহাদেশে, লক্ষ লক্ষ আলেমকে গাছের সাথে ঝুলাইয়া তাজা গায়ের চামড়া ছুলে ফেলাই দিয়ে ছাগল ছুলার মতো শহীদ করে দিয়েছে। মসজিদ মাদ্রাসা সব বন্ধ করে দিয়েছে। জ্বালার জ্বালায় সহ্য করতে না পাইরা উপমহাদেশের ওলামায়ে কেরাম ঐক্য জোট কইরা, সাথে হিন্দু ভাইদেরকে সাথে নিয়ে ঐক্য জোট কইরা সেই খ্রিস্টানের জাতিকে এই দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। কথা কোন ঠিক? এইটা হলো আমাদের অরিজিনাল স্বাধীনতা। এই দেশের মূল স্বাধীনতা অর্জন করেছে ওলামায়ে কেরাম ইংরেজ তাড়াইয়া। এরপরে ভাগযোগ করে কোটি কোটি ভাগ করে খাতে যাইয়ে আমাকে এক সংসারের দুই ঘর, 91 ভাষে 91 ভাষে শেষে ভাগযোগ করে নিছি। এর নাম হলো যুদ্ধ হয়েছে। যুদ্ধ বুঝতেছেন না? কয়তো আঞ্চলিক ভাষায় যুদ্ধ, কয়তো ভিন্ন কয়। তো ভিন্ন হয়েছি, যুদ্ধ হয়েছি, মূল স্বাধীনতা সেখান থেকে আনছি। তো এই স্বাধীনতার পর যদি খুশি হইয়া বাংলার ভূখণ্ডের পর নাম রেখেছি বাংলাদেশ, তাহলে এখানে সবকিছু হবে প্রাথমিকভাবে বাংলাদেশে, বাংলায়। আর 16 কোটি মুসলমান, যেহেতু মুসলমান সংখ্যাগরিষ্ঠ, বাকি যদি কোনো শব্দ ব্যবহার করতে হয় আমাদের এই জায়গায়, তাহলে ব্যবহার করতে হবে আরবিকে। কথা বলেন ঠিক ঠিক না? আমরা মুসলমান, আমাদের ভাষা হবে আরবি, নামাজ পড়ি আরবি, আত্মায়াত আরবি, দোয়া কুনুত আরবি, দোয়া মাসুরা আরবি, সবকিছু আরবি, মুনকার নাকির আরবি, কিরামান কাতিবিন আরবি, কোরআন পড়ি আরবি, হাদিস পড়ি আরবি, কবরে হবে আরবি, হাসরে আরবি, আল্লাহর ভাষা আরবি, রাসূলের ভাষা আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, জান্নাতীদের ভাষা আরবি, ইন্টারন্যাশনাল ভাষা আরবি। কথা কোন ঠিক ঠিক? আল্লাহ দুঃখ লাগে, এখনো পর্যন্ত সব জায়গা ইংরেজি থাকিতেই হইবে, ইংরেজি রাখতে হবে। সে দিবস, বিজয় দিবস পালন করি ইংরেজি তারিখে, বাংলা তারিখ ভুলে গেছে। কথা কোন ঠিক না? তো হ্যাঁ, 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, ওর সাথে বাংলা মাস নাই, আরবি মাস নাই। ওই দিন একটু বেশি ভালো ঠেকতো না? কথা কন। আল্লাহ তো তারা আমাদেরকে এই দেশের ভিতরে একেবারে কোণঠাসা করে রাখছে, একেবারে চাপায় রাখছে। আল্লাহু আকবার। তাদের যা কিছু আছে তা নিয়ে তারা ওই দেশে আছে, আমাদের দেশে তারা দেয়াল সিটে ভুটা একটু 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 করে। আমরা তাইতে যতটুকু ভাগ পাই আল্লাহর রহমতে এদিক টাকান। এই বাংলাদেশের ভিতরে আমাদেরকে তারা কিছু না দিলেও, কোনো মাছ আর কোনো উপকরণ তাদের লাগবে না। আমাদেরকে শান্তি দেনেওয়ালা আল্লাহ দিয়েই যাচ্ছেন। এক নম্বরে আমরা আনসার আর মুহাজির হয়েছি, এর কারণে রহমত। 2 নম্বরে আমাদের মুহাজিরদেরকে এই কিছু নকশে কদমে মুহাজির আছে আর কিছু নকশে কদমে আনসার, অর্থাৎ হুবহু মুহাজির আর আনসার না। ধর্মের কারণে হিজরত করছি তা না, ধর্মের কারণে আমরা নুসরত আনসার হয়েছি তা না। এটা হলো মানবিক দায়িত্ব, সেটা আমাদের, সেটা ধর্মের সাথে জড়িত। সেটা হলো আমাদের এলাকার মাদ্রাসাগুলো। কথা কন। আপনাদের এই শশা মাদ্রাসায় কি সবই শশার ছাত্র? বাইরের ছাত্র আছে না নাই? তার এলাকার থেকে আপনার এলাকায় আইছে, সুরাত আনসে মুহাজির হয়েছে।
আর আপনারা স্থানীয়রা যারা আছেন তারা তাদেরকে খাইতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, ঘর দিচ্ছেন, দালান দিচ্ছেন, গাড়ি দিচ্ছেন, বাড়ি দিচ্ছেন, পিএস দিচ্ছেন, রসুন দিচ্ছেন, পাট দিচ্ছেন, বাঁশ দিচ্ছেন, আহিয়ালা মাছ দিচ্ছেন, খৈনি মাছ, আহিয়ালা মাছ সব পদের দিচ্ছেন। এই সব কিছু দিয়ে চামড়া দিচ্ছেন, সাল চামড়া দিয়ে আল্লাহর রহমতে আপনারা নুসরাত করতেছেন। আপনারা আনসার আর উনরা হলো মুহাজির। তারা যেমন করেছে আপনারা তার চেয়ে কম করেন না। মুহাজিররা কি, আনসাররা কিভাবে মুহাজিরদের খেদমত করছে শুনলে আশ্চর্য হবেন। এরপরে অ্যাভেলেবেল আছে হাদিসের ভিতরে দুইজনকে, একজন মুহাজির একজন আনসার, দুইজনে ভাই ভাই সম্পর্ক করে দিচ্ছে। আর ভিতরে উখুয়া, ভ্রাতৃত্ব তৈরি করতে হুজুর বলছেন একজন মুহাজির একজন আনসার বলছে এরাকে তো ভাইয়ের মতো জানবা, বাস ভাইয়ের মতো জানা শুরু হয়েছে। তো ভাইয়ের মতো জানতে গেলে ভাই সম্পদ ভাই ভাগ পাইতে পারে, কাজেই মরার পরে কিরা দেয় না দেয়, তাজা থাকতি জীবিত থাকতি মুহাজির ভাইয়ের দুটো বাগান আছে, খেজুর বাগান, একটা বাগান আনসার ভাই, একটা বাগান আনসার ভাই মুহাজির ভাইয়ের নামে দলিল করে দেয়। কে আইসা কুরবানি কন্তমনা সুবহানাল্লাহ, আরো কোন সুবহানাল্লাহ। এত জায়গা জমি দিয়া সম্ভব, শেষে যা দেশে আমি পারতাম না। এক আনসারের দুইটা স্ত্রী আছে, আর এক মুহাজির মক্কা থেকে বিয়ে বউ ছিল, কিন্তু বউ কাফের রয়েছে বিদায় আনতে পারে নাই, খালি হাতে চলে আইছে মুহাজির। আসার পরে এখন এই আনসার ভাইয়ের সাথে তারে সম্পর্ক করে দিয়েছে ভাই ভাই। এখন আনসার তো বুঝতেছে যে আমার দুইটা বউ আর আমার ভাইয়ের বউ ছিল, তার বউ নাই, এখন এ জায়গা ভাগ দেয় কি এই জায়গাটা তো ভাগাভাগি হয়। আর একটা সিস্টেম, একটা লোক জীবনেও কোনোদিন বিয়ে করে নাই, কোনো দিন বিয়ে করে নাই, এভাবে কিন্তু কাটাই দিতে পারে, নারী স্পর্শী হয় নাই কোনোদিন, তার একটা অবস্থা আছে। কিন্তু একবার বিয়ে করার পরে যদি বউ ছেড়ে দেয় বা বউ মারা যায়, তারপরে দেখবেন বউ ছাড়া থাকতে পারে না। 80 বছরে বুড়ো যাইয়ে চার দোকানে কয় যে এলাকায় কোনো বিধবা মেয়েটি আছে নাকি, কাকা কাকি বুঝিস না তো রান তো সব তো খুলিয়ে খাওয়া যায় না, তার মানে বুঝে নাও এ বুড়োর লাগবে। প্রথম বউ নিয়ে অনেকদিন কাটাইছে, পরে বউ মরে যাওয়ার পরে প্রত্যেক মাসে একটা বিয়ে, বউ আইছে বুড়োর সাথে মানে অ্যাডজাস্ট হয় না, শেষে তা ছাড়ি বেরিয়ে চলে যায়। প্রায় 3, 4, 5, 6, 8টা বন্ধু বিয়ে লাগে ওর তো বল। এখন এই বুড়ো কালেও তার স্ত্রীর প্রয়োজন, তো যে লোকটা একবার স্ত্রী স্পর্শী হয়েছে ওই লোকটা বউ ছাড়া থাকতে পারে না। একটা মেয়ের জীবনেও বিয়ে হয় নাই, একভাবে কাটাই দিতে পারে পুরুষ স্পর্শী ছাড়া। কিন্তু যদি একবার বিয়ে হয় তারপরে তারা ছাড়া পড়া হয়ে যাক অথবা স্বামী মারা যাক, সে কিন্তু আবার বিবাহের জন্য ব্যস্ত হয়ে যায়। এটা খোদা প্রদত্ত সিস্টেম। তো যেই সাহাবা মক্কায় থাকতে বউ ছিল, উনি মদিনায় আসছে বউ নাই। এই আনসার সাহাবা টের পাই বলতেছে হুজুর আমার ভাই তো একটু কষ্ট হচ্ছে, তা আমি কি, আমার তো দুটো বউ আছে, একটা বউ দিয়ে দেবো হুজুর। হুজুর কাইয়ে কি করলি, এতেও কোনো লেয়ার দেখলাম না, তুই আবালি কোয়ালে কয় যে হুজুর তো আপনি কইছেন ভাই ভাই আনছে, জায়গা জমি দিছি, ঘর বাড়ি দিছি, কাতি টাতি দিচ্ছেন, বউ তো দিতে পারতেছি না, আমার তো দুটো বউ আছে, আমার একটা হলি চলে, তা কি আর একটা দিয়ে দেবো? হুজুর কাছে সিস্টেম কি? কয় যে তালাক দিয়ে দেবো, পরে ইদ্যত চলে যাওয়ার পরে বিয়ে করবে। হুজুর কাছে থ্যাংক ইউ, আল্লাহ তাআলা তোমাকে ইলমে গায়েব দান করুক, বলেন আমিন। শরিয়াতও তো তাই কয়, তা তুমি এটা বুঝলে কি রে? কয় হয় হুজুর টের পাইছি। আহা এদিক তাকান, আরে সব কিছু দেওয়া যায়, বউ দেওয়া বড় কঠিন, কথা বল না কেন? এইটাও দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে ফেলেছে। হুজুর কয় ঠিক আছে, তা এই সিস্টেম যায় আছে। এখন বউ তো বউ দুটিয়ে তার একদিনই বিয়ে করে না, একটা বিয়ে করছে ওনার বয়স যখন 25, সেই সময় বউর বয়স ছিল 15, সেইটা এখন ওনার বয়স হয়ে গেছে 70, বউর বয়স হয়ে গেছে ওই পরিমাণ 10 বছর কম, তাহলে 60 বছরে বউ বুড়ি একটা। আর একটা বিয়ে করছিল ওনার বয়স যখন 50 বা 60, সেই সময় একটা যুবতী মেয়ে বিয়ে করছে। দুই রকম না, একটা বুড়ি হয়ে গেছে, একটা ইয়া। এখন এই দুটোর মধ্যে কোনটারে দেবে? এখন উনি চিন্তা করলেন যে বুড়িটা ইনভ্যালিড, ওটা ঢিলে ডালা হয়ে গেছে, তা ওইটা দিয়ে দেয়। আমি শাড়ি দেওয়ার পরে যদি ওনার পছন্দ না হয়, যদি না নেয়, তাহলে এদিকে আমার বাড়িতে তালাক হয়ে গেল, ওদিকে আর এক বাড়ি ঘর পালো না। আবার নিজেরও তো নতুনটা পছন্দ হয়, নতুনটা তো শান্তি মনে চায় না। তো চিন্তা করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। আমার সাহাবায়ে কিরামদের আরেকটা বৈশিষ্ট্য হলো, নিজের হাজারো ক্ষুধা থাকতে ভাইকে, সে নিজের ক্ষুধা থাকতে, উপস্থিত খানা থাকতে নিজে না খাইয়া ক্ষুধার্ত ভাইকে দিয়ে দিয়েছে। এটা আমার সাহাবায়ে কিরামদের একটা গুণ। কাজেই এই গুণে গুণী হইতে হলে কি লাগবে? দুইটা বউরে সাজাই গুজাই বসাইছে, বুড়িরে যত সাজাক, কথা কন
আর ইয়ান্ডারে কম সাজায় ছেড়ে দিলেও তা ভালো দেয়া যায়। দুটোরে বসা হয়েছে আবারই নিয়েছে, দোস্ত তোমার কোনটা চয়েস হয় ভাই চলো বলো, তুমি যেটা চয়েস দিবা ওইটা আমি ছেড়ে তোমার সাথে বিয়ে দিই। এখন তার বউ দেবে আর এক সাহাবার সাথে, সে কি কতিবারে যাবা দোস্ত করে নতুন ডাই দে, মুখ দিয়ে কইতে একটু কেমন বাধা বাধা লাগে না? তো বসায় দিয়েছে দেখানোর জন্য, তো দেখতে যাইয়া যেটা ইয়াং ওর দিকে 3 বার তাকাইছে, আর যেটা বুড়ি ওইটার দিকে 1 বার তাকাইছে, কিন্তু মুখ দিয়ে কিছু পায় না। কন কন দোস্ত কন, কি কব, নজরের মধ্যে পার্থক্য। উনি ওইটা খেয়াল করে বুঝতে পারছে, আচ্ছা ঠিক আছে মুখ দিয়ে বলা লাগে না, তাল্লাক তো হা, আমি নতুনটাতে তালাক দিয়ে দিলাম। জোরে কোন সুবহান। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের আকর্ষণের চাহিদা নতুন বরবার থাকা সত্ত্বেও সাইরা দিয়া 3 মাস 13 দিন ইদ্দত পালনের পরে এরপরে ভাইয়ের সাথে বিয়ে করাই দিতে চাইছেন। কয় ভাই তুমি বিয়ে করে নাও, এবার বিয়ে করবে। কয় দোস্ত আমার তো টাকা পয়সা নাই, বিয়ে করতে তো দেনমোহর লাগে। কতক্ষণ কি লাগে? আরো জোরে। মহরানা দেনমোহর লাগে। দেনমোহর কি দেওয়া লাগে না লেখা লাগে? একটু মুখ দিয়ে কন্যা। আমি মস্ক করাই এজন্য যে কিয়ামতের ময়দানে যাইয়া আপনারা সবাই অস্বীকার করবেন, আল্লাহ এ যে দিতি ই তো জানতাম না, ই তো খালি গরমে লে তুই তাই জানতাম। আল্লাহ কায় কেন যে তোর খাতায় দিলে দেখতেছি যে তুই নিজেই কইছিস দেনমোহর দিতি আয়, এই যে লেখা দেখতেছি তুই মুখ দিয়ে যে কথা বলছিস কোরআন শরীফ আমি কই দিছি, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, মুখ দিয়ে যে কথা বলবা ওইটি সম্মানিত ফেরেশতারা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, গোয়েন্দা ফেরেশতা 2 কাতে বইছা লেখা বেলায় ওরে সচার ময়দানে বইছা বলছিলে যে দেনমোহর দিতে হয়, তুই বলছিস তাই খাতায় লেখা হয়ে গেছে, অস্বীকার করার কোনো উপায় নাই। এবার কেন দেনমোহর দিস নাই? ও দোস্ত কোনো কথা থাকবে না, দেনমোহর কিন্তু দিতে হয়। যুবক বিয়ে করার জন্য একেবারে রেডি হয়েছে, ব্রিফকেস 12 মাস কাল রেডি থাকে, বিয়েতে দেনমোহরের টাকা দেওয়া লাগবে, তাকে গুছাইছো নাকি? কয় দেয়া লাগে না, বরঞ্চ ইদানিং বউরা আর স্বামীরে দেনমোহর দেয়, তার নাম যৌতুক। তার নাম কি? যৌতুক। ঠিক কি ঠিক না? যৌতুকের টাকা হালাল না হারাম? আরো জোরে। যৌতুকের মোটরসাইকেল বুড়োরা কইছে, যুবকরা কছে না, কারো তো নিতে হবে না, এই জন্য থামি কও কও কও। যৌতুকের মোটরসাইকেল, যৌতুকের কাপড় চোপড়, যৌতুকের টাকা, যৌতুকের যা কিছু দেবে সব কিছু হারাম। শুয়োরের গোশত কার চাইতে হারাম, শুয়োরের গু কার চাইতে হারাম। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, যার মনে চায় মানবি, যার মনে চায় না মানবি না। দেনমোহরের টাকা দিতে হবে। এমনকি আল্লাহর নবী বলেন, যেই ব্যক্তি বিবাহ করার সময় মনে মনে নিয়ত রাখে দেনমোহর তো দেব না, দেনমোহর বিয়ে শুধু বিয়ে করব কিন্তু দেনমোহর দেব না, আর ওই অবস্থায় চইলা গেছে, দেনমোহর দেয় নাই। ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা ইয়াউমাল কিয়ামাতি ওয়া হুয়া জানিন, যেই ব্যক্তি বিয়ের সময় দেনমোহর না দেওয়ার নিয়তে বিয়ে করছে এবং ওই অবস্থায় কাইটা গেল, দেনমোহর দেয় নাই, স্ত্রী তাকে সখুশিতে 2 জন সাক্ষীর উপস্থিতিতে ক্ষমাও করে দেয় নাই, ওই লোকটা যতদিন দুনিয়ায় বউ নিয়ে ঘর করেছে ওর আমলনামায় জিনার গুনাহ লেখা হয়ে আছে। কিয়ামতের ময়দানে আমার সামনে ব্যভিচার এবং জিনাখোর হিসেবে উঠতে হবে। সন্তান যে কটা প্রোটেকশন দেছো সব কটা যারো সন্তান জারুর বাচ্চা, ফাঁকে ফাঁকে ঠিক পিরাইবে ঠিক, স্বীকার করতেছে না। যার দলিল করা জমি, টাকা ছাড়া যদি কেউ জমি দলিল করেন, ওই জমি রেখায় জাল দলিল। কতক্ষণ জাল দলিল জবরদখল করে অন্যায় ভাবে জমিকে আপনি দলিল করে নিয়েছেন, অন্যায় দলিল। ওই জমি যেমন হারাম, যে দেনমোহরের টাকা দেবেন না খালি লেখা তুইছেন, বৌতি কোনোদিন মাফ করে নাই। বৌতি টাকা চালি কায় ফাঁকদার টাকা চালিবেরা কিন্তু উল্টে যাবে কথা, তোর বাপের বাড়ি কি পাবো ওইটা আনাগে। আর এই যারা শ্বশুর বাড়িতে বেশি খাওয়ার অভ্যাস, বাপের বাড়িতে বেশি এরপরে শ্বশুর বাড়িতে খাওয়ার অভ্যাস, ওরা যে কাগজপত্র জানে, উরি বাবা একেবারে কুর্তি 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 ও হাওয়া আলাইহিস সালামেরও মিরাজ পাবে, তাও খোঁজে। হাওয়া আলাইহিস সালামের মা সেই সময় পৃথিবীতে ওই 2 জনই ছিল, সেই হিসেবে যা পাবো তাও ফেলা। শ্বশুরের কয়বার বেশিও খায়। কবরস্থানের মধ্যে যেটুকু আছে ওটুকু দাগ দাগ কাটাই কুটাই দিয়ে এক জায়গা নিয়ে দখল দিতে এসেছিল, আছে না নাই? সাহাবী বলেন, হুজুর
ও ভাই আমি বিয়ে করবো, বউ একদিন মোহর তো আমার নাই। কয় আমার যত সম্পদ অর্ধেক তোমারে দলিল করে দিলাম, ওর মধ্যে থেকে তুমি টাকা বের করে দেন মোহর পরিশোধ করে বিয়ে করে নাও। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াল্লাযীনা তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান। আল্লাহর রহমতের নকশা নমুনা খানিকটা আমাদের কওমি মাদ্রাসার এলাকায় পাওয়া যায়। নিজের সন্তানদের কম খাওয়াইয়া রাসূলের মেহমান মাদ্রাসার ছেলেদেরকে বেশি খাওয়ায়। আছে না নাই? বহুত প্রমাণ আছে। আমার ঘরে তালবি আলিম লজিং খানা খায়, বেশ কয়েক বছর আগে তালবি আলিম লজিং খানা খায়। ওই ছেলেটা বড় লোকের ছেলে, সে ডাল খাইতে পারে না। আমি বাড়ি রয়েছি, বললাম আজকে একটু পাতলা ডাউল রান্না করো, শাক ভাজি করো, সব করছে। আমি আমার ছেলে মেয়েদেরকে দিয়ে খাইতে বলছি। একটা পিরিজে দেখি একটা আর একটা পিরিজ দিয়ে ডাইকে আমার স্ত্রী মিটসেপের মধ্যে মাথার উপর দিয়ে আটকায় রাখতেছে। আমি বললাম কি লুকায় রাখো, কি সাইরা রাখো? কয় কথা কইেন না। আমি কই কথা কব না মানে আমরা কয় বেটা খাতি বসি, তুমি আবার কার জন্য কি সাইডি তো? কানে কানে কয় যে তালবে আলিম ডাল খাইতে পারে না, একটা ডিম ছিল করে ভাই যে তার জন্য রেখে দিচ্ছি। নিজের সন্তানরা ডিম পছন্দ করে, তাদেরকে ডিম না খাওয়াইয়া রাসূলের মেহমান ছোট্ট তালবে আলিম ডাল খাইতে পারে না, তার জন্য ডিম ভাইজা লুকায় রাখে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। যদিও সেই রকম সাহাবায়ে কেরামদের মতো না দোস্ত, আখেরি জামানায় ফিতনার জামানায় আইসা এতটুক করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমাদের আমলের চাইতে আমার আখেরি জামানার এই মহিলাদের আমলে 100 গুণ বেশি নেকি লেখা দেব। السابقون الأولون من المهاجرين والأنصار السابقون السابقون উলাইকাল মুকাররাবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সকল ভালো কাজে যারা আগে থাকে তারা আল্লাহর কাছে বেশি প্রিয়। রাতভর দিনভর তার দলিল দিলেও দলিল শেষ হবে না দোস্ত। চলে আসছে আজকে আগে আগে মাহফিল, পরবর্তী দুইজন বক্তা লেখক ভাই তো পরিচয় বলা লাগে না, আব্দুর রাজ্জাক কাসেম, আমরা একসাথে হামুমর একই জামানার লেখাপড়া, বহুত বড় আলেম, ভালো একজন লেখকও আপনারা পেয়েছেন কিভাবে আমি জানি না। শেষ পর্যন্ত বয়ান শুনবেন। আমাদের দেশে আবার স্বভাব আছে নাসির হুজুরের আসছে চল যাই বাড়ি, এই জন্য করেন না। সব পড়তে থাকবেন, কার কথার মধ্যে হিদায়াত আছে কিচ্ছু বলা যায় না। কথা বলেন ঠিক না? আল্লাহ যে যেভাবে পারেন, যে কৌশলে পারেন, এই অল্প সময়ের ভিতরে বেশি বেশি করে কামাই করে নিতে হবে। আমরা এই আখেরি নবীর উম্মত হওয়ার ফজিলতে আল্লাহ তাআলা আমাদের বিরাট একটা কপাল খুলে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। এই যে বললাম না যে এই জামানায় কলেমা পড়ে মুসলমান হলে সাহাবাদের ইমানের চাইতে 100 গুণ বেশি দাম। আমরা সাহাবায়ে কেরামদের জামানায় হইলাম না বলে আফসোস, এটা থাকবে, এ দরদ তো থাকতেই হবে। বাকি সাহাবায়ে কেরামদের সময় হলে আবু বকর হইতাম নাকি আবু জাহেল হতাম, তারই বা ঠিক কি? ওই সময় আবু জাহেল ছিল না? আবু বকর হইতাম নাকি আবু লাহাব হইতাম, তার ঠিক কি? এখন জন্মসূত্রে আব্বার নাম আব্দুল খালেক, মার নাম জরিনে সকিনা, আব্দুল খালেক, আব্দুল মালেক, জামাল, কামাল, এই মুসলমানের ঘরে জন্ম নিচ্ছি। ওর সাথে সাথে আমাদের ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করা দিচ্ছে। জন্মের পরে যখন ধীরে ধীরে একটু কথা বলা শিখি, তখন দুনিয়ার সব কথার চাইতে মুসলমান দিনদার ইমানদার মা আব্বারা আল্লাহর নামটা সর্বপ্রথম জবানে শেখানোর চেষ্টা করে। কথা কান ঠিক কি ঠিক না? এই যে সুযোগ, এই সুযোগেই তো আমরা মুসলমান। নইলে আমাদের শিক্ষা দীক্ষা যোগ্যতা সার্টিফিকেট দিয়ে আল্লাহরে যদি খুঁজে বের করে কলেমা পড়তে হইতো, তাহলে কয়জন মুসলমান হতাম তার ঠিক নাই। শোনা, কোরআন পড়া কোরআনের হুবহু তরজমা লেখছে, একেবারে জাররা পরিমাণ ভুল লেখে নাই। বাংলাদেশের বহুত বড় একজন পণ্ডিত, নাম তার গিরিশচন্দ্র সেন। প্রথম সময় যারা কোরআন অনুবাদ করেছে তার ভিতর গিরিশচন্দ্র সেন একজন। তার তরজমা উলামায়ে কেরামরা সত্যায়িত করেছে, অথচ কলেমা পড়তে পারে নাই, কলেমা নসিব হয় নাই। কোরআনের তরজমা লেখছে, কোরআন পড়তে পারতো, আরবি গ্রামার জানতো, কোরআনের তরজমা লিখে হাজার হাজার খেদমত করতেছে। সেই তরজমা দেখে আমিও পড়ি এবং পড়াই, অথচ তার আমল নামায় একটা নেকিও যাবে না, একটা নেকিও। কত বড় খেদমত, কত বড় আমল করছে চিন্তা করতে পারেন। আমি মাওলানা নাসির, আমি মাওলানা লেখক সাহেব, আমাদের দায়িত্ব দেন কোরআন শরীফকে হুবহু কোরআন শরীফ দেখে তরজমা লিখবো। এত বড় সাহস কিন্তু এখন আমরা অর্জন করতে পারি নাই। গিরিশচন্দ্র সেন কত বড় যোগ্যতা অর্জন করছে যে কোরআনের তরজমা লিখছে। বস্তা বড় আমল, সারা দুনিয়া, সারা বাংলাদেশে বাঙালিরা তার তরজমা দেখে দেখে পড়তেছে। কত বড় বিশাল আমল না? এই আমল তার ফান্ডে জমা হচ্ছে না। তার কারণ কি? তার বস্তার তলিতে সেলাই নাই। কতক্ষণ? বস্তার তলিতে কি নাই? সেলাই নাই।
এই আমল রে বস্তার মধ্যে রাখতে হবে। আমল রাখার একটা বস্তা আছে, প্রত্যেক জিনিস রাখার যেহেতু বস্তা আছে, আমলেরও বস্তা আছে। আমলের বস্তার ভিতরে মাল রাইখা রাখতে হলে আমলের বস্তার তলিতে একটা সেলাই দিতে হয়। বিশাল ঢোপ বানাইছে, আমি মাঝে মধ্যে বলে থাকি 10টা-12টা বস্তা কাটিয়ে যে প্লাস্টিক ডুবানোর ঢোপ বানায় না, বস্তা তো বিরাট একটা বানাইছেন, কিন্তু ডোবের তলিতে সেলাই দেন নাই। যা যা ঢুকাইছেন ঢুকাই বস্তার কান ধরে উচলি, তাহলে দেশে বারো চলে যাবে না, সব বের হয়ে চলে যাবে। সেম আমার আপনার আমল রাখার জন্য একটা বস্তা আছে, ওই বস্তার তলিতে সেলাই দিতে হয়। হিন্দু ভাইরা আমল করে, খ্রিস্টান ভাইরা আমল করে, বুদ্ধরা আমল করে। ভালো আমল শুধু নামাজ কালাম হজ যাকাত, এইটাই ভালো আমল না। নেক আমল অনেক কিছু, যত রসুলের আদর্শ অনুযায়ী যে কাজ করবেন ওইটার নামই নেক আমল। কেউ সাথে সত্য কথা বলে, এটা নেক আমল না? কথা বলেন। কেউ যদি পথ হারা মানুষ আপনাকে পথ চিনে দিতে বলে, তাহলে গন্তব্য পর্যন্ত পৌঁছে দিয়ে আসা, এটা বিশাল একটা নেক আমল। আমার বহুত বন্ধু বান্ধব দেশ বিদেশে থাকে। জাপান থেকে একজন এসে বলতেছে, হুজুর জাপানিদের কাছে, জাপানিরা তো বুদ্ধ, ওদের কাছে যদি বলেন যে ভাই আমি অমুক জায়গা যাবো, কাগজে একটু লিখে অ্যাড্রেসটা দেখাই দিতে পারেন, তাহলে ওর কাজ যদি মারাত্মক এমার্জেন্সি ব্যস্ততা না থাকে, ও আপনাকে সাথে নিয়ে তার টাকার ভাড়া দিয়া গন্তব্যে পৌঁছে দিয়ে তারপরে সে ফিরে আসে। এটা একটা নেক আমল না? বহুত বড় একটা ভালো কাজ। অভাবে পড়ছেন, আপনার টাকা দেয়। খ্রিস্টানরা কি পরিমাণ বিতরণ করতেছে বাংলাদেশে এই করোনার সময়, কত টাকা দিচ্ছে, তাহলে সবই ভালো কাজ, কিন্তু তাদের বস্তার তলিতে সেলাই দিতে হয়। কি দিয়া? খেজুরের কাটা দিয়ে বাঁশুই বানাতে হবে, আর ওর পিছনে টোন ব্যান্ড দিয়ে সুতলি দিয়ে সেলাই দিতে হবে। এ বস্তার তলি সেলাই দিতে হয়, ওই দিয়ে না। বস্তার তলিতে সেলাই হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, যে কোন নারী আর পুরুষ ভালো কাম করবে, নেক আমল করবে, এমত অবস্থায় যে সে ঈমানদার, ঈমানের সাথে যদি নেক আমল করে, ঈমানের সাথে যদি নেক আমল করে, বস্তার তলিতে আগে নেক কলেমার ঈমান দিয়া, ঈমানের কলেমা দিয়ে যদি সেলাই দিয়ে এরপরে নেক আমল করে, আল্লাহ কয় মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, এমত অবস্থায় সে ঈমানদার, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন, স্থায়ী হয়ে থাকবি এই কলেমার ঈমানের উপরে, তাহলে আমি আল্লাহ তাআলা তোকে পবিত্র পরিচ্ছন্ন সুখময়, পবিত্র পরিচ্ছন্ন সুখময় একটা সুন্দর জীবন ব্যবস্থা তৈরি করে দেব। পারে কে? সরকার, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, ম্যাক্রন, কেউ পারে, বিশ্বের কেউ পারে, পারে একমাত্র কে? সুখের জীবন আমাকে আল্লাহ দিতে পারে। টাকার মধ্যে সুখ নাই, কোটি কোটি টাকার মধ্যে সুখ নাই। আজও আমার এক বন্ধু, আমার বিশাল এক বন্ধু, অনেক বড় ধনী মানুষ, কোটি কোটি টাকার মালিক, ফোনে কথা কইলে কয় হুজুর সব আছে কিন্তু সুখ নাই। সুখ আছে কিন্তু শান্তি নাই, সুখ আছে শান্তি নাই। দালাল লাগবে সুখের আসবাব, তা আছে, ব্যাংক ভরা টাকা আছে, মার্কেট আছে, গাড়ি আছে, বাড়ি আছে, জায়গা আছে, জমি আছে, শুইলে ঘুম আসে না, 24টা ঘন্টা টেনশন। এত বড় দুশ্চিন্তার মধ্যে হুজুর সুখ থাকতে পারে না। আল্লাহ পাক বলেন, ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। হে দুনিয়ার মানুষ, ভালো করে জেনে নাও, দুই জিনিসের মধ্যে সুখ আর শান্তি। এক জিনিস হলো আমার জীবনে যা কিছু প্রয়োজন, যত প্রকার সামগ্রী আছে আমার জীবনে দরকার, যত প্রকার আছে, এর নাম হলো রুজি। এই রুজি হলো 1 নম্বর আমার জীবনে প্রয়োজন। যত সামগ্রী আছে 1 নম্বর। 2 নম্বরে সামগ্রী সব আছে, সাথে সাথে নিরাপত্তা লাগবে। নিরাপত্তা যদি না থাকে, সবকিছু থাকার মধ্যেও শান্তি থাকে না। কথা কোন ঠিক না? কোটি কোটি টাকা আছে, ও দোস্ত রাস্তাঘাটে বেরোনো যায় না। আমাদের নেতারা বড় বড় পদ পাইছে, একজন কতজন মন্ত্রী আছে, একজন মন্ত্রীও একা একা, একজন মন্ত্রীও একা একা রাস্তায় দিনে রাতে চলার কায়দা আছে? কতক্ষণ? কোন এলাকায় যাইতে গেলে 40-50 খান গাড়ি, আগের এক পাশের এক, আগে পুলিশ বাসে পুলিশ, এরপরে আগে আবার ওই লাঠির মাথায় কি এক কান দিয়ে রাস্তাঘাট পরিষ্কার করে, কোন জায়গা আবার কেউ কিছু বাইতে যেতে তুইছে নাকি, এরপরে 40 খান গাড়ি একসাথে রওনা দেয়, মাঝখানে খানতেনিক এক কালারের, তার আবার কালা গিলাস দিয়ে আটকানো, কোনখানের মধ্যে উনি বলাই রয়েছে তা আল্লাহ জানে, আমরা কেউ টের পাবো না। এরপরে সামনে আর এক কান দিয়ে রোড ক্লিয়ার করে, ওর মধ্যে আবার বলা বলি খেলে, কু 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 কু। কুটিকালে পলা বলি খেলতাম, লুকোচুরি মনে আছে নাকি? বেশি বেকায়দা জায়গা পলালি খুঁজে না বালিকা কুক না দিলি খেলবো না।
এই কুক কুক দিয়ে খেলাখেলি পলাবলি করতাম। সেই পলাবলি খেলতে খেলতে যা লাগে, ওনার যাদের মাধ্যমে বাংলাদেশের নিরাপত্তা আমরা অর্জন করব, তারাই নিরাপদ না। কথা বলেন ঠিক না? একা একা বেরোইতে পারে না। আল্লাহ কয় আমার কাছ থেকে নিরাপত্তা নিবি। ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইত আল্লাযী আতামাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। যদি তুই দুই প্রকারের জিনিসের মাধ্যমে সুখ শান্তি পেতে চাই, সুন্দর জীবন যাপন পাইতে চাই, তাহলে ওই ঘরের মালিকের ইবাদত কর যে তোরে আল্লাযী আতামাহুম মিন জু, সকল প্রকার ক্ষুধা, সকল প্রকার অভাব দূর করে দেবে, ওয়া আমানাহুম মিন খাউফ, এবং নিরাপদ বসবাসের ব্যবস্থা করে দেবে। জোরে কোন সুবহানাল্লাহ। পারে কে? জোর হলো না? আল্লাহই পারে। নিরাপদ ব্যবস্থা আল্লাহরই হাতে। ঠিক কি ঠিক না? প্রমাণ আছে না নাই? হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওমর ইবনে আব্দুল আজিজের কিসসা আপনারা উলামায়ে কেরামের কাছ থেকে বহুবার শুনেছেন। ওমরে সানি বলা হয় ওমর ইবনে আব্দুল আজিজ, তাবেঈন। উনার আমলে বাঘে আর ছাগলে এক গাঁটে পানি খাইতো। বাঘেও বাম দিক ফিরে তাকাতো না যে ওপাশে কেটা শট করে পানি খায়, আবার ছাগল ওদিক তাকায় না যে ওপাশে কেটা আছে। ছাগলেরও গার লোম খাড়ায় না ভয়তে। কিন্তু বাঘ এমনই একটা চিজ, আল্লাহু আকবার, ওর নাম শুনলেও আমাদের পরাণ কাঁপে ওঠে। কথা বলেন না কেন? আমাদের মধুমতি নদীর আমার মনে আছে ছোটবেলায় সার্কাসের অনেক সামগ্রী যায়, হাতি যায়, বাঘ যায়, বড় বড় নৌকোয় করে নিয়ে যেত। আমাদের ঘাট বরাবর আসলে বাঘ ছিল খাঁচার ভিতরে নৌকায়, ওই বাঘে দেশে গর্জন। বাঘে গর্জন দিলে রাস্তার কাছে নদীর পাড়ে গরু বাছুর যেগুলো বান্ধা ছিল, একটা গরুতেও তো কোনোদিন বাঘ দেখে নাই। এই বাঘ কোনোদিন দেখে নাই গরুতে, অথচ ওই বাঘে নৌকার ভিতরে গর্জন দিয়েছে। ওই গর্জন শুনে পাড়ের বাঘ গরুগুলো সব এরকম লোম খাড়াই গেছে, এরকম কান টান বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা এই গরু ছাগলের ভিতরে মারেবাত হাসিল করে দিয়েছে। ওকে মারেবাত কিন্তু সহি, কিন্তু আমাদের এলাকায় জৈট বীরকে মারেবাত সহি না। কথা বল, জৈট বীরকে জটের মধ্যে কি আছে? উকুট আছে। গরু ছাগলের মারেবাত সহি। তো এই বাঘে আর ছাগলে এক জায়গা পানি খায়। আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছে নিরাপদ ব্যবস্থা। বাঘ তোমার শিকার জঙ্গলে, তুমি এই আবাদি এলাকার গরু ছাগল করে আক্রমণ করতে পারবে না। বাঘরে বলে দিয়েছে, বাঘে আক্রমণ করে না। ছাগলরে বলে দিয়েছে এই বাঘগুলো জঙ্গল থেকে শিকার করে খাবে, তুই নিরাপদ, তোর জন্য ব্যবস্থা আছে। কারণ মুসলমানের ইবাদত করে, ফালইয়াবুদু রাব্বা হাযাল বাইতের পর আমল করে, ওই কালোঘরের মালিকের ইবাদত করে। খামসু সালাওয়াতির ইফতাদাহুন্নাল্লাহ। এই মুসলমান যুবক ভালো করে মনে রাখ, আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আকিমিস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ দিনের রাতে ফরজ করেছেন। 5 ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ পাক 5টা পুরস্কার দেয়। তার ভিতরে 1 নম্বর পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার দেয় কি? ইরফা আনহু যিকুল আইশ। দুনিয়ার কোনো আসবাবের অভাব থাকে না। শিল্পপতি হবা তা বলা হয় নাই, কোটিপতি বলা হবে হবা তা বলা হয় নাই, বলা হয়েছে তোমার রিজিক। যে যেমন ব্যক্তি তার জন্য যেমন রিজিকের দরকার সেই রকম রিজিক সরবরাহ দেবে কে? আল্লাহ। কথা কন, যে যেমন ব্যক্তি তার জন্য সেরকম। এদিক তাকান, এই ধানের চাউল কত প্রকারের কত? 30 টাকা থেকে নিয়ে 300, 350, 400 টাকা পর্যন্ত চাউলের কেজি আছে। 30 টাকা থেকে 400 টাকা পর্যন্ত চাউলের কেজি। 40, 50, 60, 70, 80, 90, 100, 150, 200, 250 এরকম ক্যাটাগরি চাউল আছে। খেজুর 60 টাকা থেকে নিয়ে 3000, 3500 টাকা দামের পর্যন্ত খেজুর আছে। খাদ্যের ভিতরে আল্লাহ এত ক্যাটাগরি বানাইলেন কেন? আল্লাহ কয় খানেওয়ালার মধ্যে ওইরকম ক্লাসিফিকেশন আছে, এই জন্য খাদ্যের মধ্যে ক্লাসিফিকেশন আছে। ঠিক কিনা? বড় লোকরা বড় 250-300 টাকা দামের চাউলে ভাত খায়। পাবলিকের সকালবেলা যদি ওই দেয়, খাইয়ে 2 ডেক চালিস, মোটা চালিস, 2 ভান্তা ভাত দেয়, 2 কাঁচামরি দেয়, আমার হলো পিএসকে ভর্তি জাতি হবে। ঠিক না? এগে বেটে ওইতে কিছু হয় না। আর বড় লোকরা যদি আমাকে 30 টাকা দামের মোটা চাল খাওয়াই দেয়, ও তো আঁকতে মরি যাবে। যত প্রকার সামগ্রী যেমন দরকার সব সরবরাহ করে কে? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ কয় তোমারে পবিত্র পরিচ্ছন্ন জীবন যাপনের ব্যবস্থা দেব। এ যুবক, প্রধানমন্ত্রীর ভান্ডে চাকরি নাই,
কি বলা হয়, বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া তো চাকরি দেবে কোন জায়গাতে, নিজেই বসে আছে বেকায়দায়। আর এরশাদ কাকা তো না দিতি মরিয়ে গেছে। তোর চাকরি তোর রুজির ব্যবস্থা জোরে বলেন কার হাতে? আল্লাহ রাসূল বলেন ইরফান হুজিকুল আইশ, যে যেমন ব্যক্তি তার সেরকম রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করে দেবেন। শর্ত হলো ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত, ওই ঘরের মালিকের ইবাদত কর। ওই ঘরের মালিকের ইবাদত কর, একটু আল্লাহরে ট্রাই কর, ওয়ান টেস্ট, একবার আল্লাহরে একটাবার একটু পরীক্ষা করে দেখেন, একটাবার একটু আল্লাহরে পরীক্ষা করে দেখেন। আমি বুঝতে পারতেছি না, একটাবার একটু পরীক্ষা করে দেখেন। আমি মাননীয় সরকার মহোদয়কে প্রস্তাব রেখে গেলাম, মাত্র 40টা দিন, অনলি 40টা দিন গোটা বাংলাদেশের মুসলমানদেরকে দিয়ে একটা চিল্লা দিয়ান। 40 দিনই চিল্লা না, সারা বাংলাদেশের নারী পুরুষ সবাই দিয়ে একটা চিল্লা দিয়ান। হুজুর বিটিরা চিল্লা দিতে কোন জায়গা যাবে? চিল্লা দিতে বাইরে যাওয়া লাগবে না, যার যার এলাকায় থেকে 40-এর একটা চিল্লা দেওয়ান। সরকার এই পদক্ষেপটা গ্রহণ করেন। যদি ফল না আসে তাহলে আমি এতটুকু বলতে পারি, আমি জীবনে কোনোদিন আর এই বয়ান করব না। আমি নিজেই আল্লাহকে স্বীকার করব। আমি বলবো যে আল্লাহ বলতে কিছু নাই। আমি চ্যালেঞ্জ করে এই জন্য বলতে পারি, আল্লাহ কাই বলাও আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। চিল্লার একটা বরকত আছে, 40 দিনের একটা হিসাব আছে। বহুত জায়গা 40-এর পরিবর্তন। মায়ের পেটে পানি যায় 40 দিনের পরে যায় গোশতের টুকরা হয়। 40 দিন আর 40 দিন যাওয়ার পরে কি বলা হয়, 40 দিনের পরে রক্ত হয়। 40 দিন থাকার পরে আরেক পরিবর্তন আসে, গোশতের টুকরায় পরিণত হয়। এরপরে আর 40 দিন ওইটা গোশতের টুকরা মায়ের পেটে থাইকা এরপরে যে সেটা মানুষের রূপ ধারণ করে। এরপরে 40 দিনে যাইয়া তার ভিতরে রূহ চলে আসে। 3 চিল্লা চলে যাওয়ার পরে রূহ আসে। প্রত্যেক চিল্লায় পরিবর্তন। বাংলাদেশের জনগণকে দিয়া, শুধুমাত্র মুসলমানদেরকে দিয়া একটা চিল্লা দিয়ার, চিল্লাটা হলো নামাজের চিল্লা। আপামর জনতা, সাবালিক যত নারী আর পুরুষ আছে মুসলমান, 40 দিন রেগুলার জামাতের সাথে পুরুষরা নামাজ পড়বে, মহিলারা ঘরের মধ্যে নামাজ পড়বে। 40 দিন পুরুষরা পর্দা করবে, 40 দিন 100% মহিলারা পর্দা করবে। 40 দিন সমস্ত সুদ থেকে ফিরে আসবে, সমস্ত ঘুষখোররা ঘুষের থেকে ফিরে আসবে, সমস্ত মদখোরদেরকে ফিরিয়ে নিয়ে আসেন, সমস্ত গাঁজাখোরদেরকে ফিরিয়ে নিয়ে আসেন। 40টা দিন যত প্রকার দুর্নীতিবাজ আছে, 40টা দিন একটা চিল্লা দেওয়ান। যদি নতুন করে আসমানি রহমত না দেখেন তাহলে প্রমাণ হবে আল্লাহ নাই। আর আমার আল্লাহ আছে না নাই? জোর হলো না? আল্লাহ কি ওয়াদা খেলাফ করে? আল্লাহ ওয়াদা খেলাফ করে না। আল্লাহ কালা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিন থেকে শান্তি আর রহমত আর বরকতের যত দরজা আছে সব তোদের জন্য খুলে দেব। সরকার আমার কথা মানুক আর না মানুক, প্রত্যেকে ব্যক্তি জীবনে ট্রাই করে দেখেন। প্রত্যেকে ব্যক্তি জীবনের সরকারের দায়িত্ব আমার কাছে। কথা বল না কেন? আমার সরকার আমি, আমার সরকার আমার আল্লাহ। আমাকে পরিচালনার স্টার্টিং আমার হাতে। আমি যেদিক চালাবো সেই দিক আমি চালাইতে পারি। প্রমাণ হলো আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, মানে তাদা ফাইন্নামা ইয়াহতাদি লিনাফসি, হিদায়াতের বাণী যে গ্রহণ করবা তার ইচ্ছা আছে, সে নিলে নিতে পারো। ওমান দাল্লা আলাই ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা, গুমরাহির পথ তুমি বেছে নিতে পারো। ভালো হওয়ার ক্ষমতা আমার আছে, মন্দ হওয়ার ক্ষমতা আমার আছে। আমি যদি ভালো হওয়ার পথটা বেছে 40টা দিনে আমার যুবক আবাল বৃদ্ধ বনিতা নারী আর পুরুষ এই 40 দিন রেগুলার জামাতের সাথে 5 ওয়াক্ত তাকবীরুল্লাহর সাথে পুরুষরা নামাজ পড়েন, আর পারলে শেষ রাতে উঠে তাহাজ্জুদ পড়েন, আর 40টা দিন ঘরে বসে সূরা ওয়াকিয়া তিলাওয়াত করেন, 40টা দিন ঘরের ভিতরে সূরা ওয়াকিয়া পড়েন, আল্লাহর রহমত 40 দিনের ভিতরে আল্লাহ পাক রুজির অবস্থা পরিবর্তন করে দেবেই দেবে। আমার মারা যত সমস্যা আছে সব সমস্যার সমাধান একমাত্র নামাজের মধ্যে আল্লাহ পাক রেখেছেন। কতক্ষণ ঠিক কি ঠিক পড়া যাবে না? ইমানের সাথে যদি নেক আমল করেন আল্লাহকে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, 1 নম্বরে পবিত্র পরিচ্ছন্ন সুখময় জীবন যাপনের ব্যবস্থা দেব। 2 নম্বরে ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তুমি যত আমল করবা, সমস্ত আমলে করবা যতটুকু তার প্রতিদান দেব বেশি। কোন সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন, মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু বিহারসি, যদি কেউ আখিরাতের ক্ষেত্রে চাষ করে, সে চাষ করবে যতটুক তার চাইতে দেব আমি তারে বেশি। চাষ করবে যতটুক, পরিশ্রম করবে যতটুক তার চাইতে দেব তারে বেশি। মসজিদে যে 1 ওয়াক্ত নামাজ জামাতে পড়বি মুসলমান, আল্লাহর রাসূল কয় তোরে 527 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেওয়া হবে। রমজান মাসে 1টা রোজা রাখবি, আল্লাহ তোরে 10টা রোজার সওয়াব দেবে। 30টা রোজার বিনিময়ে 300
দিনের সওয়াব, এরপরে শাওয়াল মাসে আর 6 রোজা, ওতে পাবা আর 60 দিনের সওয়াব। তাহলে বছর হয় 365 দিনে, মাত্র 5 দিন ঈদ উপলক্ষে বাদ, আর 360 দিনের রোজার সওয়াব মাত্র 36টা রোজার বিনিময়ে দেওয়া হয়। একবার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার আমলনামায় 4000 নেকি লিখে দেওয়া হবে। কোরআন শরীফের একটা হরফ পড়বা, আল্লাহ তাআলা তোমারে 10টা নেকি দেবে। হরফটা নামাজের মধ্যে পড়বা, আল্লাহ তাআলা তোমারে 100 নেকি দান করবে। এমনি সময় এক খতম কোরআন শরীফ পড়বা, তোমারে 10 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। রমজান মাসে 1 খতম কোরআন শরীফ পড়বা, 700 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব দেওয়া হবে। মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি, আল্লাহ কে মান জাবিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ আমারে 1টা নেকের কাজ দিবি, আমি তারে 10 গুণ বাড়াই দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আমারে 1 টাকা দিবি, আমি তোরে 10 টাকা দেব। আমারে 100 দিবি, আমি তোরে 1000 দিয়ে দেব। আমারে 1000 দিবি, আমি তোরে 10,000 দেব। আমারে 10,000 দিবি, আমি তোরে 1 লক্ষ দেব। আমারে 1 লক্ষ দিবি, আমি তোরে 10 লক্ষ দেব। আল্লাহ পাকের ওয়াদা। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়াও দেবে, আখিরাতও দেবে। কিন্তু ওয়া খুলিকাল ইনসানু আজুলা, মানুষ হলো ব্যস্ততা যে তৈরি। এখন এই জায়গা 10 টাকা চাইলে দিয়েই ফাঁসের দিক খেয়াল রেখে 100টা দিয়ে গেল নেই কোনো ফাঁসে। এই জায়গা যদি 10 টাকা দিয়ে যায়, অজেরতে বাড়ি যাওয়ার সময় রাস্তায় দেয় যে 100টা নোট টাকা ফেলানো, দৌড়েই উঠে পকেটে। আল্লাহ এত তাড়াতাড়ি দোয়া কবুল করে দেবে। এই মাঠে 10 টাকা দিতে দিতে রাস্তায় 100টা দিয়ে দিয়েছে। ওই 100টা যেন দৌড়িও না মানা। আমার বোবার মতো রাইফেলের গুলির মতো বলে থাকি না, রাইফেলের গুলি ঢোকে ছোট্ট ছিদ্র করিয়া পিছন দিয়ে বেরোয় যায়, বগলা করে বেরোয় নিয়ে। স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীকে গুলি খাওয়ার কি দেখছেন না? একটুক করে ঢোকে, পিছন দিয়ে বুকলা নিয়ে বেরোয় যায়। রাস্তায় বেরোনোর পরের টাকা 100 টাকা পকেটে ঢুকাবা, 100 টাকা 1000 টাকা নিয়ে বেরোয় যাবে। বাড়ি জাতি জাতি ফ্যাটের মধ্যে সিনসিনে ব্যথা করতেছে, এ পাশ ওপাশ ব্যথা, ডাক্তারের কাছে যে 1000 টাকা। হ্যাঁ, শেষে নাতি রোজু তো কইছিল, কিন্তু নোট খান নতুন দেখি না আনিও পারলাম না। জম্মের দ্বারা খাবেন মানে এই পিএস ভাতের বই 1 ফুট পিএস বেশি উঠে নিয়েছেন না, যে নিজের পীর আইল আছে, এরপরে মাছের বই আলী ভালো পিএস, ওই জায়গা থেকে 1 কাবলা উঠে নিয়েছে। আপনার পুরো পিএস 1 বিঘে নিজের জমির পিএস হালাল ছিল, পাশের থেকে 1 মুঠ বেশি উঠে আনার কারণে পুরো পিএস সব হারাম হয়ে গেছে। এইটা বোমার মতো বেরোয় যাবে। যাবে কোন জায়গাতে জানেন? হাসপাতালে নেবে, পুলিশই নেবে, উকিলি নেবে, ডাক্তারে নেবে, চোরে নেবে, ডাকাতি নেবে, জাঙ্গির বার রেখে দিবা, ওই জায়গা বাতাসে পচাইয়া একেবারে গুগবর বানাই দেবে। দেশে না পচাইয়া? গতবারের আগের বার পচা খান নাই আপনারা? পচা খাইয়ে কষ্ট পাইছেন, আর আমরা তাই কিনে খাতি যে ঝামেলায় পড়ে গেছি। ও রে কপাল, শেষে যে কি পিএস খেলাম না, বোমা খেলাম, টের পেলাম না। এত বড় একটা কোয়ান্তে মারি দিয়েছে বোমা, আল্লাহ জানে। সে পিএস রে কাটিয়ে ধুলি পারে একেবারে বিষখা রুগীর মতো নীলি হয়ে যায়। কথা কন না কে? পারে কে? আল্লাহ। আমি ছোট্ট একটা কথা বলে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অল্প সময়ের ভিতরে পুষায় দেওয়ার জন্য অনেক আমল রাখছে না? রাতবার করলেও শেষ হবে না। মাথায় মাথায় যে কটা কইছে এই কটার পর আমল করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আল্লাহু আকবার। এখন ওই যে সেই গুড়ার সাথে আর একটু জয়েন্ট না দিয়ে পারতেছি না। আমাদের দেশকে আল্লাহ তাআলা এত সুন্দর হেফাজত করছেন 2 কারণে। একটা হলো আমরা এবার আনসার ছিলাম, সেই কারণে। আরেকটা হলো এই মুহাজিরদের কান্নাকাটির কারণে মাদ্রাসার ছাত্ররা এই করোনা ক্লান্তির সময় ওরে কাদা কাঁদছে। সরকার তো বন্ধ করে দিয়েছে, খতম তো পড়ছি ডেলি 5টা। রাতের বেলায় দেখি যে ছোট্ট পুলা, আমার মাদ্রাসার ছোট্ট নাবালেক ছেলে, সে দেখি যে ওযু বানাইয়া শেষ রাত্রি কাঁদতেছে। তুই কান্দিস কেন? কয়ে হুজুর করোনার জন্য ভয় করতেছে, মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার পড়ালেখা হবে না, তাহলে আমি আলেম হতে পারবো না, হাফেজ হতে পারবো না। তাহলে আল্লাহ যেন মাদ্রাসাগুলো খুলে দেন। এই ছোট্ট দুধের বাচ্চা বললি চলে, নাকতে চিপদিনি দুধ বের হয়। আমাদের দেশে একটা প্রবাদ কথা আছে, 8-9-10 বছরের পোলাপানগুলো শেষ রাতে উঠে কাঁদছে, কোরআন শরীফ পড়ে তেলাওয়াত করছে, যার বদৌলতে আল্লাহ পাক বাংলাদেশকে হেফাজত করেছে। স্বীকার করবেন না? সত্য না মিথ্যা? আমরা ভয়তে মাস্ক পরে ঘুরছি, কিন্তু নামাজ পড়তে পারি নাই। ভয়তে মাস্ক পরে ঘুরছি, ভয়তে সবকিছু আটকায় ফেলছি। উরে ভয়! চা গাল দিয়ে খাওয়ার আগে নাক দিয়ে খাইছি, সবাই দুমো খাইছি আগে, ঠিক না? গরম পানি 2-4 কাপ খান নাই এমন কেউ নাই, মানে আমিও খাইছি। কিন্তু এতে ঠেকে নাই, ঠেকাইছে
আল্লাহ ঠেকাইছে। আর ওসিলা হলো ওই মাদ্রাসার ছেলেদের কান্নাকাটি। আজকে দেশে বাংলাদেশে মাদ্রাসা, উপমহাদেশে ভারত, পাকিস্তান, আমাদের এই পুরো মুসলিম কান্ট্রিগুলোতে আল্লাহ তাআলা এই করোনা কম দিয়েছে। কথা কোন ঠিক না? মুসলমানদের ভিতরে এখন এই ভারতে দেখে এখনো মরিয়ে সাপ হয়ে যাচ্ছে। তারা আমাদের জন্য কি পাঠাইছে? ভ্যাকসিন। আমাকে ভ্যাকসিন পাঠাইতে নিজেরা মরিয়ে ভ্যাকসাই যাচ্ছে। আমাকে ভ্যাকসিন লাগবে না, আল্লাহ আমাদেরকে এমনিতেই হেফাজত করছে, আরো করবে। কোন আমিন। শুকর আদায় করবেন না? তাহলে আপনারা দোয়া মুনাজাত করতে পারেন নাই, ওরা কাঁদিয়ে কাটিয়ে আমাদের ভালো রাখলো, তাদের জন্য কিছু করতে হবে না? আল্লাহ তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এখনই আপনাদের এই জায়গা যদি একজনের গন্ডগোল লেগে যায়, এই জায়গায় বসে দুই ভাগ হয়ে যাবে, হেসাক ধরায় কাজিয়ে ওরা লাগবে। এদেশের মানুষের তো ট্রেনিং আছে আল্লাহর মধ্যে। এই কাজিওয়াল্লিবেলা কি হবে? মাইদল খাই একদল হাসপাতালে ডাক্তার কবিরাজ আর একদল উকিল মুক্তার পুলিশ দারোগা, বস্তা বস্তা টাকা চলে যাবে। সে জায়গা টাকা দিয়ে ক্রেডিট মনে হয়। এই সমস্ত আকাম করে টাকা দিয়ে ফতুর হয়ে যাচ্ছেন। কাজে কাজে আল্লাহ মাঝে মাঝে পিএইচডি একটু মাইটটাইট দিয়ে কয় যে 1 বছর একটু গন্ডগোল কম কর, একটু বসে থাক, চুপ কর, কোর্ট কাছারিতে যাইস না। আবার আল্লাহ তাআলা দিয়ে আবার বুঝ নেয় যে দেখি ওরা ঠিক হলো কিনা, ফিরে আবার পিএস পালি যদি গাঞ্জাম বাড়ায় নেন, এগুলো করা যাবে না। তো এদের দোয়ার ওসিলা আল্লাহ তাআলা এবছর পিএসের ফলন ভালো দিয়েছে। গত বছরও তো দাম পাইছেন সুন্দর, মোটামুটি ভালোই ফলন পাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই পিএসের ফসল আরো ভালো বানায় দিক, বলেন আমিন। আপনাদের এই মাদ্রাসা গত বছর দেখে গেছিলাম ভাঙাচুরা, এই পাশে বিহাঘর, তারপরে ওই পাশে ছিল কেবল পিলার উঠেছে। এবার এসে সেই ঘরের মধ্যে বসবাস করেছি। আপনাদেরই খেদমত, আপনাদেরই অনুদান। আমি মৌলানা নাসির যত পাহা কথা কই চাইলে নাও জায়গা দেবো না, পয়সা কম দিলে আগামীবার আসবো না, এর সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। আমার দোষ আমি করলাম, অন্য কোনো বক্তাকে দোষ আমি করতে চাই না, আমারটুকু আমি কয়ে দিলাম। তা আমি দেব না, আমি দেব, আমার দেওয়ার জায়গা আছে। আমার 3টে মাদ্রাসা, একেবারে বাড়ির পর 2টে মাদ্রাসা হুজুরা দেখে আসছে, 2টে মাদ্রাসা। এই আসার সময় পকেটে যা ছিল খালি করে দিয়ে আর এক জায়গাতে হুজুরে নিয়ে বাড়িতে বেরোইছি। তো আমার দেওয়ার জায়গা আছে, আমি দেব না। আপনাদের টাকা এত সুন্দর হয়েছে, এই মাদ্রাসাটা ধ্বংস হয়ে গেলে খুশি কে কে? একটু মহব্বতের সাথে হাত উঠান তো। মাদ্রাসা নষ্ট হলে কেডা কেডা খুশি? থ্যাংক ইউ। সবচেয়ে বড় কথা হলো হাত উঠতি করলে গুলি বাক্কায় উঠে ফেলে, তারাই উঠোয় যারা খেয়াল করে না। তো সব কথা যে খেয়াল করতেছেন, কাজে আপনি হাত উঁচা করেন। আমি কালেকশন পারি না, আমার এদের কালেকশন করালে জম্মের লস হয়ে যায়। আমি গ্যারেজ থেকে কয়ে নিছি, আমি কালেকশন করবো না। এই পাকা কড়া সিদ্ধান্ত নিয়ে ময়দানে আসছি। তবে আপনাদের মাদ্রাসা আপনার